পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইমনদার কথার সূত্র ধরে বলি, আমি ওনাকে সমর্থন করেই বলছি, ভারতের সমাজকে না পারবে পাকিস্তান ভাঙতে, না পারবে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীরা ভাঙতে, না পারবে ভারতবর্ষের মধ্যে থাকা একটি বিশেষ রাজনৈতিক দল ভাঙতে। যে জঙ্গিরা কাশ্মীরের পেহেলগামে ধর্ম দেখে দেখে খুন করেছে, সেই জঙ্গিদেরই রাজনৈতিক এজেন্ট হিসেবে যারা ভারতের মধ্যে কাজ করছেন, ধর্ম খুঁজছেন, সন্ত্রাসবাদের ধর্ম খুঁজে মুসলমানদের আলাদা করে নিশানা করছেন, তাদেরকে আমি এই জঙ্গিদের মানসিকতার থেকে আলাদা কিছু মনে করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমরা বারবার শুনেছি যে ভারতবর্ষের মধ্যে যারা পাকিস্তানের বন্ধুরা রয়েছে, পাকিস্তান মনোভাবাপন্ন লোকজন রয়েছে, তাদেরকেও নাকি দারুণ টাইট দিতে হবে। আমি আদতেই একমত যে ভারতবর্ষের মধ্যেও পাকিস্তানের যে ধর্মান্ধ মানসিকতা, সেই মানসিকতার রাজনীতির কারবারিরা রয়েছেন, তাদেরকে টাইট দিতে হবে, টাইট আমরা দেব। কিন্তু এই পেহেলগাম আক্রমণের পরে সুমনদা একদম রাইটলি বলেছেন যে সমস্ত বিরোধী দল এই প্রশ্নে সরকারকে সমর্থন জানিয়েছে এবং এক বাক্যে বলেছে যে সরকার যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন এবং বিরোধী দল প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে সরকারের পাশে থাকবেন। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম সর্বদলীয় সংসদের একটি বৈঠক হলো, সেখানে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি কোথায় ছিলেন? তিনি সৌদি আরবের সফর কাটছাট করে তড়িঘড়ি ফিরে এলেন। আমরা ভাবলাম, আমরা আশা করেছিলাম তিনি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিরোধী দলের নেতা নেত্রীদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করবেন, তিনি জানাবেন যে কোথায় কি ভুল হয়েছে, কি পদক্ষেপ আগামী দিনে সরকার করবেন। না, তিনি সেটা করলেন না। তিনি সোজা চলে গেলেন বিহার রাজ্যে, কারণ সেখানে তার নির্বাচনী জনসভা আছে এই বছরের শেষে, আর কমাসের মধ্যে বিহারের নির্বাচন। সেখানে নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী দুজনে মিলে হাসাহাসি করছেন মঞ্চে বসে, যার দুদিন আগে ২৬ জন ভারতীয়কে জঙ্গিরা খুন করে চলে গেছে। এই আমাদের ৫৬ ইঞ্চির প্রধানমন্ত্রী। আমরা কি এই প্রধানমন্ত্রীর এক যুগের শাসনে থেকে, যিনি বড় বড় কথা বলেছিলেন, চীনকে লাল চোখ দেখাবেন, পাকিস্তানকে শেষ করে দেবেন, ২০১৬ নোট বাতিল করে বললেন জঙ্গিদের সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিলাম, ২০১৯ সালে ৩৭০ বাতিল করে বললেন আবার কোমরটা ভেঙে দিলাম, এই পেহেলগাম আক্রমণের মাত্র ২ সপ্তাহ আগে অমিত শাহ বললেন আবার ওই কোমরটা ভেঙে দিলাম। ভাঙা কোমর যে কতবার তারা ভাঙেন তারাই বলতে পারবেন। তারপরেও এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রশ্নে যখন আমাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন আমাদের সৈন্যবাহিনীর ক্ষমতা, আমি একমত, আমাদের সৈন্যবাহিনীর সেই ক্ষমতা আছে বদলা নেওয়ার, তাদের এই ক্ষমতাও আছে যাতে এই জঙ্গিরা একবারের জন্য আমাদের ভূখণ্ডে ঢুকে না আমাদের আধা সেনা না আমাদের সাধারণ মানুষ কাউকে মারতে না পারে। পেহেলগামের সেদিন ঠিক কি হয়েছিল, ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, প্রথমে সেনা, তারপর আধা সেনা, তারপর জম্মু কাশ্মীরের পুলিশ, যে তিনটে বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আনসারেবল টু অমিত শাহ, তারা কোথায় ছিল? তার 10 দিন আগে যখন নিশিকান্ত দুবের বিয়ের কিছু অ্যানিভার্সারি অনুষ্ঠান হচ্ছে, সেখানে একেবারে 6 লাখ সিকিউরিটি পার্সোনাল, অথচ যখন সাধারণ পর্যটকরা যাচ্ছেন সেখানে একজনও কেউ নেই। এর উত্তর আপনাদের দিতে হবে। বৈশরণ ভ্যালির ঘটনা তো মর্মান্তিক। আমারও সুযোগ হয়েছিল একটা এরকম ভ্যালিতে যাওয়ার, বাঙ্গাস ভ্যালি। সেটাও কিন্তু এভাবেই যেতে হয়, গাড়ি যায় না, ওই হেঁটেই যেতে হয়। সেটাও সীমান্তের খুব কাছাকাছি এবং অসম্ভব একটা নৈসর্গিক শোভা সেখানে রয়েছে। যাই হোক, গোটা দেশের যে প্রবল প্রেসার, প্রবল চাপ, সমাজ মাধ্যম, সাংবাদিক, খবর কাগজ, টেলিভিশন, রাজনৈতিকভাবে বিজেপি সরকার কিন্তু বেশ কিছুটা চাপে, কিছু একটা করতে হবে।